বাবা, তোমাকে আমি যত দেখি ততই অবাক লাগে। সত্যি বাবা, তুমি এরকম কিভাবে হতে পারলে গো? তুমি এতটা সাংসারিক, এতটা মানে কি বলবো, আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। তোমাকে দেখি আর আমি মনে করি আমাদের বাবা বটে একটা, যে নিজের প্রতি এক টাকাও খরচা করে না। যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগে। অন্য সব মানুষের বাবাদের দেখি কত টাকা পয়সা নিজেদের প্রতি খরচা করে, আর আমার বাবা, বাবা সত্যি ভাগ্যবান আমার বাবা, যে নিজের প্রতি এক টাকাও খরচা করে না। আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলা থেকেই এইরকম, নাকি বিয়ের পরে এরকম হয়েছো যে তোমার নিজের প্রতি নিজে এক টাকাও খরচা করো না? তোমার মন চায় না বাবা, যে এই যে তুমি একটা জামা কাপড়ই পরে থাকো, একটা জামা কাপড়ই পরে থাকো, তোমার একটা জামা কাপড় কিনতে, একটু ভালো খাইতে মন চায় না? তুমি এক কেমন মানুষ বাবা, যে তুমি এক টাকাও খরচা করো না? আরে, উপরে চলে গেলে কি এই টাকাগুলো তুমি নিয়ে যাবে? নিয়ে যেতে পারবে না। এই জন্য নিচে থাকতেই মানে যতদিন বেঁচে আছো ততদিন একটু ভোগ করো, একটু শখ আহ্লাদ মিটাও, নিজের প্রতি নিজের উপর একটু খরচা করো, বুঝলে তো বাবা? এইভাবে টাকাগুলোকে আগলে নিয়ে রেখো না, তাহলে পরে তোমার উপরে গিয়ে কি যে বলিস সোনু, সোনু, চিন্তা ভাবনা করে কথা বলিস। টাকা কি গাছে ফলে রে বাপ? হ্যাঁ, তুই যে বড় বড় ভাষণ দিচ্ছিস, টাকা যদি গাছে ফলতো তাহলে কোনো ব্যাপারই ছিল না। টুক করে তুলতাম, পুক করে দোকানে দিয়ে যেতাম, বুঝলি তো? কিন্তু টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে রে। তুই কি বুঝবি? তুই যখন আমার মতন বাপ হবি তখন তুই বুঝবি। শোন রে বাপ, শোন, টাকা পয়সা যত খরচা কম করবি ততই দেখবি শান্তি আর শান্তি। আর এই যে টাকা পয়সা যদি তুই খরচা করিস, আজকে এইটা কিনতে হবে, কালকে ওইটা কিনতে হবে, আজকে এইখানে যেতে হবে, কালকে ওইখানে যেতে হবে, তার থেকে বরঞ্চ তো আমার বাবা বেশ ভালো। আমি এক টাকাও খরচা করি না, আমি আর কোথাও যাই না, না আছে আমার বন্ধু, না আছে আমার বান্ধব। শোন, বন্ধুকে যদি একদিন আমার কাছ থেকে আমি আমি বন্ধুর কাছ থেকে খাই, দ্বিতীয় দিন বন্ধুকে আমার খাওয়াতে হবে। দরকারই নেই আমার অমন বন্ধু রাখার। আমি কি খাওয়াইতে যাব? আমার দরকার নাই। আর ড্রেস, এখন এই একটা ড্রেস পরলেও লোকে যতটুকু তাকানোর তাকাবে, প্রত্যেক দিন যা অন্যরকম ড্রেস পরলেও লোকে যা তাকানোর তাকাবে। আর লোকের তাকাইলে তো আমার পয়সা আসবে না, বরঞ্চ তো লোককে দেখাইতে গেলে আমার নানান রকম জামা কাপড় পরতে হবে, সেটার পিছনে আমার টাকা দিতে হবে। আমার দরকারই নেই ওগুলো পরার। আমি যে একটা ড্রেস আছে ওইটা পরেই থাকবো। আমার অত বাবা টাকা পয়সা খরচা করার শখ হয় নাই, বুঝলি তো? তো বাবা, তুমি যে এই কথাটা বললে, তাহলে আমাদের স্কুলে যে স্যার ম্যামরা বলেছে, যাদের বাবা নাকি তাদের ছেলে মেয়েকে 500 টাকা করে দেয়, সেই বাবা নাকি স্বর্গতে ভিআইপি পাস পায়। তাহলে স্যার ম্যামরা কি ভুল বলেছে? তুমি এক কাজ করো, এখানে তো যেমন তেমন ভাবে থাকলে, তুমি স্বর্গে যখন যাবা তখন তুমি একটু রাজা রাজা ফিল করবা, রাজা রাজা ভাব করবা, ভিআইপি ভিআইপি ভাব করবা। তার জন্য তুমি আমাকে এক কাজ করো, 500 টাকা দাও, তাহলে দেখবে স্বর্গতে তোমার সিট সবার আগে, ভিআইপি পাশে তুমি থাকতে পারবে। দুনিয়ার লোকজন, একজন তোমার খাবার এনে দিচ্ছে, আরেকজন তোমার জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আরেকজন তোমার পা টিপে দিচ্ছে, আরেকজন তোমার হাত টিপে দিচ্ছে, চতুর্দিকে তোমার শুধু কাজ করানোর লোকজন থাকছে, আর তুমি বসে বসে পায়ের উপর পা দুলিয়ে তুমি এটা খাচ্ছ, ওটা খাচ্ছ, রাজার মতন ভাব করে আছো। তোমার যেন সুখই সুখ। এখানে তো সুখ করতে পারলে না, তাহলে 500 টাকা দাও আমাকে, তাহলে
তুমি স্বর্গে গিয়ে ভিআইপি পাশে তুমি থাকতে পারবে। তখন বলবে যে না, আমি এই জীবনটা কত সুখে কাটালাম। আর এখনের জীবনটা তুমি যেরকমভাবে কাটাচ্ছ, এরকমভাবে একটা সুস্থ স্বাভাবিক লোক কেউ কাটাতে পারে না বাবা। তার জন্য তোমাকে বলি, তুমি একটু চিন্তা ভাবনা করো, আমাকে 500 টাকা দাও উপরে, তাহলে স্বর্গে গিয়ে তুমি রাজ করবে, রাজ। ভিআইপি কোঠায় তুমি চান্স পেয়ে যাবে, বুঝলে? শোন খোকা, ভিআইপি সিট তুই যে কি বলিস, আমি এখন থেকেই ফ্লোরে বসে আমি অভ্যাস করছি। উপরে গিয়ে আমার সিটের দরকার নেই, স্বর্গতে গিয়ে সিট দিয়ে কি হবে রে। আমি ভাবলাম এখানেই আমি অভ্যাস করি ফ্লোরে বসে, তাহলে কি বলতো, তাহলে স্বর্গতে আমার অভ্যাস থাকবে, আর ওখানে গিয়ে আমি ভিআইপি সিট না পেলেও হবে। তুই যে কি বলিস, এসব আমার ভিআইপি সিটের দরকার পড়বে না, অত সুখ আমার শরীরে সইবে না, বুঝছিস তো। আর আমি বরঞ্চ তো ফ্লোরে বসে অভ্যাস করলে ওখানে গিয়ে তাড়াতাড়ি অভ্যাস করতে পারবো স্বর্গতে গিয়ে। যারা ভিআইপি সিটে বসবে বসুক, আমার বাপু অত আরাম সহ্য হবে না। তার জন্য আমি ভাবলাম এখন থেকেই আমি ফ্লোরে অভ্যাস করি, তাহলে স্বর্গে গিয়ে আমার অভ্যাসটার আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝলি তো। আর কি বলছিলি, 500 টাকা দিব তোকে? হ্যাঁ, 500 টাকার নোট আমি কবে থেকেই দেখি না। আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে আজকে আমি কোথায় থাকতাম। তুই যে কি বলিস খোকা, এক কাজ কর, আমার কাছে 500 টাকা তো নেই, তবে অনেক চেষ্টা করলে হয়তো 5 টাকা আছে। তুই যদি ডিসকাউন্ট করে 500 টাকার জায়গায় 5 টাকা নিতে পারিস, আমাকে যদি একটা ভিআইপি সিট দিতে পারিস স্বর্গতে, তাহলে দেখ তোকে আমি 5 টাকা দিতে পারি। কারণ এখন দেখ সব জায়গায় দরদাম হয়, এখানে আমি আমার 5 টাকা দিয়ে যদি তুই আমাকে অল্প একটু সিট দিস, তাও না হলে আমি অ্যাডজাস্ট করে নিব, বুঝলি তো। 5 টাকা আছে, যদি 5 টাকা নিস তো বল, আমি তোকে 5 টাকা দিচ্ছি। আমার কাছে 500। বাবা, তুমি যে কি বলো, 5 টাকায় তো এখনকার দিনে একটা চকলেটও হয় না, আর তুমি আমাকে 5 টাকা দিবে? তুমি এসব কথা বলো না তো। আর মা আমাকে কি বলছিল জানো? মা বলছিল তুমি নাকি মাকে বলেছো বিয়ের আগে মাকে নাকি রাজরানীর মতন করে রাখবে, আর এখন তুমি মাকে ফকিন্নির মতন করে রাখছো। তাহলে ফকিন্নির মতন যখন করেই রাখছো, তাহলে বিয়ের আগে এত কথা কেন বলতে গেছিলে? রাজরানী করে রাখবো, টাকা পয়সার অভাব হবে না, যা চাইবে তাই পাইবে, সপ্তাহে একদিন ঘুরতে নিয়ে যাবে, আকাশের চাঁদ এনে দিব, অমুক সমুক সপ্তাহে সপ্তাহে জামা কাপড় কিনে দিব। আর এখন সেই যে কোন জন্মে বলে একটা শাড়ি কিনে দিছো, সেই শাড়ি দিয়ে গন্ধ বের হয়ে যাচ্ছে, তাও মা ওই শাড়ি পরে যাচ্ছে। আর তুমি এই সব টাকা পয়সা নিয়ে কোথায় যাবে আমি বুঝি না। টাকা পয়সাগুলো এইভাবে যদি রাখো তাহলে তো ঘুণে ধরে নিবে, পিঁপড়ায় খেয়ে নিবে। তার থেকে বরঞ্চ তো টাকা পয়সাগুলো একটু খরচা করো, দেখবে তুমিও শান্তি পাবে আর আমরাও একটু ফুর্তি করতে পারবো। এখনকার দিনে আবার 5 টাকার কোনো এসে আছে নাকি, মূল্য আছে নাকি? তুমি যে কী সব কথা বলো, তোমার 5 টাকা তুমিই রাখো যত্ন করে। আমি যদি রাস্তা দিয়ে কারোর কাছে চাই, সেও মনে হয় আমাকে 20-30 টাকা দিয়ে দিবে। আর তুমি তো আমার বাবা, তুমি আবার 500 টাকার বদলে আমাকে 5 টাকা দিয়ে স্বর্গতে ভিআইপি সিটে। কি যে বলিস খোকা তুই, তোর কথার কোনো মাথাও নেই মুন্ডুও নেই। আর তোর মা যে কি সব মিথ্যে কথা বলে তোর মাথাটাকে শেষ করে ফেলছে বুঝি না। তোর মাকে জিজ্ঞেস করিস তো, রানীর মতন রাখছি না রানীর মতন রাখি নেই, আমি কি মিথ্যা কথা বলছি? রানীর মতন তো রাখছি তোর মাকে। রানীরা দেখিস বা রাস্তাঘাটে বের হয় শপিং করতে, তারা তো রাজপ্রাসাদের ভেতরেই থাকে। আমিও কি তোর মাকে নিয়ে রাস্তাঘাটে শপিং করতে বের হবো? তোর মাকে তো আমি বাড়ির ভিতরেই রাখি। তাহলে তাহলে কি পার্থক্য বলতো?
তোরা বাড়িতে বসে শুধু আমার মাথা খাস। কোন দিক দিয়ে তুই আর তোর মা আমার টাকাগুলো ধ্বংস করবি। নিজেরা কামাই করতে তো পারবি না, আর আমার ঘাড়ের উপর বসে বসে দুজনে মিলে সকাল থেকে রাত্রি অবধি চিন্তা করিস যে বাবাকে পটিয়ে পটিয়ে বাবার কাছ থেকে আর কত টাকা নেওয়া যায়। আমি বাপু এখন শেয়ানা হয়ে গেছি, জানিস তো। এতদিন তোদের পিছনে কম টাকা খরচা করছি। এই যে সকাল থেকে রাত্রি অবধি তোরা 3 বার ভাত খাস, 3 বারের মধ্যে তার মধ্যে 2 বার ভাত খাস, 1 বার মুড়ি খাস। এগুলা খরচা কম। হ্যাঁ, হয়তো আমি একটু চালটা কম দামি আনি, আর হয়তো সবজি কিনি না। তার জন্য কি তোদেরকে 3 বেলা খাওয়াই না? তোরা শুধু কি করে মা আর বেটা আমার টাকা শেষ করবি, এগুলোই চিন্তা করি। ঠিক আছে বাবা, এক কাজ করো, তোমার টাকা দিতে হবে না, অনেক তোমার টাকা পেয়েছি, আর আমরাও অনেক তোমার টাকাও নিয়েছি। এক কাজ করো, তুমি বলো, বড় হয়ে আমি যদি কিপটে হই তাহলে কি তোমার ভালো লাগবে? তুমি সেই কথাটাই আমাকে বলো। তোমার আর আমাদের টাকা লাগবে না গো, তোমার টাকা তুমি রাখো। তুমি শুধু এইটুকুই বলো, আমি যাতে বড় হয়ে কিপটে না হই। যখন আমি কামাই করব তখন আমি 2 হাত ভরে আমি টাকা খরচা করব, বুঝলে তো? শুধু জমায় রাখার জন্য, কিপটামি করার জন্য আমি টাকা কামাই করব না। এখন যদি না ভোগ করি, পরে স্বর্গে গিয়ে কি আমি টাকা ভোগ করব? তুমি যেমন করে টাকা কিপটামির মতন করে রাখো, আমি বড় হয়ে ওরকম করে যদি রাখি তাহলে তোমার ভালো লাগবে? তুমি শুধু এই কথাটাই বলো। কি বলিস তুই সোনু খোকা? উল্টাপাল্টা কথা কেন বলিস? অবশ্যই তুই বড় হয়ে কিপটাই হবি, ওটাই তো আসল শিক্ষা। বোকার মতন কথা বলিস। টাকা কি মানুষে কামাই করে পয়সা খরচা করার জন্য, টাকা খরচা করার জন্য? ও সব করতে যাস না। টাকা কামাই করবি আর পাট পাট করে সিন্ধুকে জমিয়ে রাখবি। তাহলে দেখবি দিনে 1 বার করে টাকাগুলো দেখবি, আর কত শান্তি লাগবে জানিস তো। আর ওটা যদি খরচাই করে ফেলিস তাহলে আর কিসের শান্তি, কিসের কামাই? এত কষ্ট করে টাকা কামাই করি কি শুধু খরচা করার জন্য? এতে যদি আমাকে লোকে কিপটা বলে বলুক, আমি খরচা করি না দেখে তার জন্য তোরা যদি আমাকে কিপটা বলিস বল, তাতে আমার কোনো যায় আসে না। তবে বাপু জানিস তো। শোনো বাবা, তাহলে একটা কথা বলি তোমাকে। আমি কিছুক্ষণ আগে তোমার পকেট থেকে 500 টাকা সরিয়েছি, আর ওটা আমি খরচা করে ফেলেছি। তুমি তো বলেছো নিজের টাকা খরচা করতে না, কিপটামো করে রাখতে। আর অন্যের টাকা খরচা করলে তো আর কিপটামো হয় না। আমি ভাবলাম আমার টাকা কেন খরচা করব, তার থেকে আমি তোমার টাকা খরচা করি, তাহলে আমি তোমার মতন আর কি কিপটামো হয়ে গেলাম। কারণ নিজের টাকা তো আর খরচা করিনি, আর অন্যের টাকা খরচা করলে তো আর কিপটামো হয় না, তাই না বাবা? আমি খুব ভালো কাজ করেছি না? তোমার মতনই আমি হয়েছি দেখো। আর অন্যের টাকা খরচা করতে কিন্তু বেশ ভালো লাগে। তাই তুমি হয়তো জানো না, একটু আগেই আমি তোমার পকেট থেকে 500 টাকা ঝেড়ে দিয়েছি, আর ওই 500 টাকাও মিনিটের মধ্যেই ফিনিশ। এই সোনু, এত কথা বলতে ভালো লাগে না। তুই এটা কি কাজ করলি বলতো? তুই আমার পকেট থেকেই আমার কাছ থেকে 500 টাকা মারলি। তুই জানিস না এমনি তোর বাবা? তুই ঘরের থেকেই ঘরের টাকা মারলি, আর আমাকে বলছিস যে আমি অন্যের টাকা মেরেছি। তোর কত সাহস, তুই আমার কাছ থেকে 500 টাকা ঝেড়ে নিলি? জানিস এই 500 টাকা আমি কত দিন আগে জমিয়ে রাখছি, আর তুই সেই টাকাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে খরচা করে ফেললি। কেন তুই বাড়ির টাকা নিছিস? তোকে কি আমি বলছি বাড়ির টাকা খরচা করতে? আমি বলছি বাইরের লোকের টাকা খরচা করবি, বাড়ির টাকা খরচা করবি না। আমি তোর বাবা, তুই জানিস না? তুই এত বড় সর্বনাশটা করলি আমার। টাকা 500 টাকাটা তুই মারলি। দেখ আমার এখন কি অবস্থা হবে। এ কি কথা বাবা,
তুমি কখন কি কথা বলো তুমি নিজেও জানো না। একটু আগে তুমি বললা যে আসল শিক্ষা হচ্ছে খরচা না করাই, এটাই আসল শিক্ষা, নিজের টাকা জমিয়ে রাখা। আর এখন যেই আমি তোমার টাকাটা খরচা করছি, তোমার এই জন্য মাথাটা গরম হয়ে গেল। এগুলো তো ঠিক না, না? তুমি তো আমাকে বললে, আমি তো সেই শিক্ষাটাই পেলাম। তাহলে এখন কেন তুমি রাগ হয়ে যাচ্ছ? তোমার কাছ থেকে 500 টাকা ঝেড়েছি দেখে তার জন্য তোমার মাথাটা গরম হয়ে গেল। এটা তো ঠিক না। তোমার শিক্ষাটাই তো আমি পেয়েছি। তাহলে আমার উপর তোমার রাগারাগি করার কি কারণ আমি বুঝতে পারছি না। তুমি যেটা বলছো আমি তো সেটাই করছি। আমি তো নিজের টাকা খরচা করিনি, আমি তো অন্যের টাকা খরচা করছি। যতই তুমি আমার বাবা। এই বাবা রে, আমার শরীর ভালো লাগতেছে না রে। সোনু, খোকা, কে আছিস? কোথায় আমার আছিস? আমাকে ধর রে। আমার 500 টাকা নিয়ে গেল রে আমার ছেলে। সোনু, খোকা, 500 টাকা খরচা করিস না রে। আমি জানি তুই আমাকে ওটা ভয় দেখাচ্ছিস, তুই এখনো টাকা খরচা করিসনি। কে কোথায় আছিস? আমাকে একটু জল দে, আমার যেন কেমন মাথাটা ঘুরছে, ভন ভন করে ঘুরছে। 500 টাকা আমি মনে হয় সারা বছরেও খরচা করি না, আর আমার ছেলে মিনিটের মধ্যেই 500 টাকা নিয়ে নিল। হায় ভগবান, কে কোথায় আছিস? জল দে, জল খাবো, আমি তো আর পারতেছি না রে। কোথায় কোথায় আছিস? আমাকে একটু বাচ্চাও, আমাকে একটু, আমার আর ভালো লাগতেছে না। 500 টাকা আমার চলে গেল রে। হায় ভগবান রে, কি করবো রে আমি?